একদম চুপ, একটা কথা বলে আমি বের হয়ে যাবো। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। আগামী ২৬শে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে ঠিক হয় এমন দাবি কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিবে এবং সরকার তার কথা রাখবেন এমনটা আশা প্রকাশ করেন তিনি। তবে মির্জা ফখরুলের এমন দাবির প্রেক্ষিতে রাজনৈতিক মহলে চলছে নানান গুঞ্জন। ৭ জুলাই সিলেটে বিএনপির জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথি বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন যত বিলম্ব হবে দেশ তত পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না, মায়েরা মেয়েরা নিরাপত্তা হারাবে, জুডিশিয়াল ব্যবস্থা ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা ভেঙে পড়বে। সেজন্যই দরকার একটা নির্বাচিত সরকার, যেই সরকারের পিছনে রয়েছে জনগণ। নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো জোট গঠনের চেষ্টার পাশাপাশি নির্বাচনের পরিবেশ নেই এমন প্রচারে জোরদার করছে। একই সঙ্গে এসব দলগুলো আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছেন। তারা দাবি করেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার, সংস্কার ও জুলাই ঘোষণা না দিয়ে নির্বাচন করলে তা জাতির কাছে গ্রহণযোগ্য হবে না। বিএনপি ক্ষমতায় গেলে দেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেখানে মানুষ কথা বলতে পারবে, বাক স্বাধীনতা থাকবে, নারীর নিরাপত্তা পাবে, তরুণরা কাজের সুযোগ পাবে, মানুষ চিকিৎসা সেবা থেকে শুরু করে মৌলিক সকল সুযোগ সুবিধা পাবে, এমন একটা দেশ গড়তে চায় বিএনপি। সেজন্য প্রয়োজন নির্বাচিত সরকারের প্রতিনিধিত্ব। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।